জঙ্গি গ্রেফতারের পর নবাবের জেলায় বাড়তি সতর্কতা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি, হোটেলগুলিতে চেকিং ও তল্লাশি পুলিশের। লালবাগ থেকে হাজারদুয়ারির হোটেলগুলিতে তল্লাশি, পর্যটকদের সঙ্গে কথা পুলিশের। সন্দেহজনক কিছু নজরে পড়লে পুলিশকে খবর দিতে আবেদন। পুলিশি তৎপরতায় খুশি পর্যটকরা। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয়। জঙ্গি গ্রেফতারের পর একেবারে নবাবের জেলায় বাড়তি সতর্কতা, ঠিক কোন কোন জায়গায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে এবং কি ধরনের তৎপরতা দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে? দেখো, একেবারে ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদ জেলা থেকে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে আসাম এসটিএফ। গতকালকেই কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে নওদা থানা এলাকা থেকে, এবং তার আগেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল হরিহরপাড়া থেকে। ধৃত সাদরাডি, বাংলাদেশের যে আনসারুল্লাহ বাংলা টিম, তার সদস্য ধৃত সাদরাডি, তার কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু তার পিস্তত ভাই সাজিবুলকেই গ্রেপ্তার করা হয়েছে। তার বন্ধু ঘনিষ্ঠ মুস্তাকিম মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়েছে। এই আবহে জানো তুমি, মুর্শিদাবাদ পর্যটন একটি শহর, এবং মুর্শিদাবাদের লালবাগ যে এলাকা, সেই এলাকায় কিন্তু সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকলেও এই যে শীতের মরশুম 25শে ডিসেম্বরের পর থেকে কিন্তু মুর্শিদাবাদ শহরে পর্যটকদের প্রচুর একটা ঢল নামে বলা যেতে পারে। সেই জায়গা থেকে এই যে জঙ্গি সন্দেহে একাধিক জায়গা থেকে মুর্শিদাবাদে গ্রেপ্তার হয়েছে, প্রায় এই মধ্যেই 4 জন গ্রেপ্তার করা হয়েছে। সেই জায়গা থেকে আরও এই যে পর্যটকদের ভিড় জমে মুর্শিদাবাদে, সেই পর্যটকদের আড়ালে আবারও কোনো রকমভাবে বাংলাদেশ থেকে এই আনসারুল্লাহ বাংলা টিমের কোনো সদস্য ঘাঁটি গেড়ে এসে ঘাঁটি গাড়ছে কিনা, সেই সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি মুর্শিদাবাদের লালবাগের যে সকল হোটেলগুলি রয়েছে, সেই হোটেলগুলিতে ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং সেই সকল হোটেলের যেসব রেজিস্টার খাতা রয়েছে, সেই সব রেজিস্টার খাতা খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি ওই লালবাগ শহরের যে সকল স্পটগুলি রয়েছে, যেখানে পর্যটকরা ভিজিট করতে যান, সেই সব জায়গাগুলোতেও কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং এই যে যারা পর্যটকরা আসছেন, তাদের সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলছে, এবং তাদের কাছেও কিন্তু কোনো রকম এই যে অপ্রীতিকর কোনো ঘটনা তাদের নজরে পড়লেও কিন্তু তৎক্ষণাৎ পুলিশকে জানানোর জন্য তাদেরকেও পরামর্শ দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এই পুলিশের এই যে অভিযান, এই অভিযানে কিন্তু পর্যটকরা যারা আসছে দূর দূরান্ত থেকে মুর্শিদাবাদ ভ্রমণ করতে, তারাও কিন্তু খুশি। অর্থাৎ মুর্শিদাবাদে হোটেলগুলিতে বিভিন্ন ধরনের বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। ধন্যবাদ তোমাকে বিনয়। এবং যেহেতু পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি চলছে মুর্শিদাবাদে, সেক্ষেত্রে পর্যটকদের কি মন্তব্য শোনাবো। এই এসে যে সারপ্রাইজ ইন্সপেকশন করলেন, এতে আমরা অনেকটা সেফটি এবং সিকিউরিটি বোধ করছি। কারণ এখন যা পরিস্থিতি, তাতে এইভাবে যদি সমস্ত বিষয়গুলো দেখা হয়, তাতে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নিরাপত্তা অনেক বাড়বে। এটা আমাদের কাছে ভীষণ আশাপ্রদ এই মুর্শিদাবাদ থানার প্রতি। আমরা সত্যি ভীষণ ভীষণ খুশি যে এইভাবে প্রশাসন প্রত্যেকটা হোটেলে হোটেলে আসছে, এবং ওনারা ওনাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা পালন করছেন, এবং নাগরিক হিসেবে আমরা যে শান্তিতে শহর ঘুরতে পারি তার একটা যথোপযুক্ত ব্যবস্থা করছে।